শানে যদি কোনো বেয়াদবি গোস্তাকি করে, তাইলে উলামায়ে কেরাম লিখছেন অসংখ্য হাদিসের বরাত দিয়ে, কোরআনের আয়াতের বরাত দিয়ে সে তো মুরতাদ হবে সন্দেহ নাই, কিন্তু সাধারণ মুরতাদ নয়। মুরতাদ হইলে তাকে 3 দিনের জন্য সুযোগ দেওয়া হয় তওবা করার জন্য। আমার নবীকে গালি দিয়া যে মুরতাদ হবে তাকে লা ইউস্তাতাব, তার তওবা গ্রহণ করা হবে না, সঙ্গে সঙ্গে কতল আর হত্যা করতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো, দেখো ছোট্ট একটা পিচ্চি বাচ্চা, 6 বছর 7 বছর বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা ওই যে নবীর এশকে প্রেমের ভিতরে তাকবীর দিচ্ছে, ঠিক না বেরিয়ে পড়ে। তাই আমি পরিষ্কার বলতে চাই, মাননীয় সরকারকে বলতে চাই, তথ্যমন্ত্রীকে বলতে চাই, হাসান মাহমুদ সাহেব, আপনি তথ্যমন্ত্রী হইয়া ইসলামের ব্যাপারে অপব্যাখ্যা একটার পর একটা দিয়ে যাচ্ছেন, ভাস্কর্যকে এক মনে করছেন না, উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। এই ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে ফতোয়া দেওয়ার কোন যোগ্যতা অধিকার আপনার না। আপনার দায়িত্ব হলো তথ্য দেখেন আমার বিশ্ব নবীকে নিয়ে কারা কারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বাকওয়াজ করতেছে, নবীকে নিয়ে অপমান করতেছে, নবী গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, কোরআনের ব্যাপারে অপমানজনক বক্তব্য দিচ্ছে। যেই সমস্ত ব্লগার, নাস্তিক, বেঈমান, মুরতাদ তারা এই সমস্ত বক্তব্য দিচ্ছে, আপনার দায়িত্ব একটা একটা খুঁজে 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 বের করিয়া তাদেরকে আল্লাহ নবীকে গালি দিলে যে শাস্তি, হত্যা, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া হত্যা করার এই আইন পাস করা, এটা আপনার দায়িত্ব ছিল, দায়িত্ব ছিল। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال
رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল জামিয়াতুল আহলিয়া হুজ্জাতুল ইসলাম চার খলিফা মাদ্রাসা দৌলত খান ভোলার উদ্যোগে আয়োজিত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির স্মরণে সভা এবং বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে, শামিয়ানার বাহিরে, রাস্তাঘাটে যে যেখান থেকে আমার আওয়াজ শুনছেন, সম্মানিত উপস্থিতি, সবাই আমরা মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রথম শুকর জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের একটি করুণ অবস্থায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শীতকালীন আক্রমণের হামলার মধ্যেও আজ ভোলা দৌলত খানের এই জায়গাতে চার খলিফা মাদ্রাসায় হাজার হাজার ধর্মপ্রাণ, আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক আমার মুসলিম ভাই বেরাদরান ইসলামকে আল্লাহ পাক এখানে উপস্থিত হওয়ার, বসার, আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুসলমান, আমরা নবীর উম্মত, ঠিক না বেঠিক কোন? আর আমার বিশ্ব নবীর সুন্নত, সাহাবাদের সুন্নত ছিল আল্লাহর মাহবুব যখন কথাবার্তা বলতেন হাজার হাজার সাহাবারা ডানে বামে আগে পিছনে থাকতেন। যখন ওহির কথা যিনি বলতেন, রসুল যখন বলতেন, সাহাবায়ে কেরাম খামোশ হইয়া শুনতেন। সুবহানাল্লাহ। আমাদের এই নবীর সুন্নতটা দেখে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি হুদায়বিয়ার সন্ধির ঘটনা বুখারী শরীফের মধ্যে আসে। হুদায়বিয়ার মধ্যে যখন আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করতে রওনা হয়েছিলেন, আর মক্কার মুশরিকরা নবীকে বাধা প্রদান করেছিল যে মক্কায় ঢোকা যাবে না, ঠিক সেই সময় মক্কার প্রতিনিধি একজনের পর একজন, একজনের পর একজন আসতেছিল। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেছিলেন, যে আলোচনার সমাপ্তি হয়েছে একটা সন্ধির মাধ্যমে। সেই সময় একবার দুই নম্বর ব্যক্তি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি আসিয়া আমাদের বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, আপনি কি চান? আমার রসুল বললেন, আমার চাওয়া পাওয়া কিছুই নাই, আমি আল্লাহর বান্দা, বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, আমরা সব আল্লাহর বান্দারা বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই, উমরা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বললেন, মুহাম্মদ, আপনি এবং আপনার সাথীদেরকে কিন্তু এবার উমরা করতে দেওয়া হবে না, আল্লাহর ঘরে প্রবেশ করতে দেওয়া হবে না, আপনার ফেরত চলে যেতে হবে। আমার রাসূল বলেন, আমি ফেরত যাব না, আমি উমরাই করব।
তবে কাফের মুশরিকরা যদি আমার কাছে কোনো প্রস্তাব নিয়ে আসে, শর্ত কন্ডিশন নিয়ে আসে, তাইলে আমি ওই সমস্ত প্রস্তাবগুলো মানব। যেই কোনো প্রস্তাব, কন্ডিশন, শর্ত মানব যদি শর্তের মধ্যে আল্লাহর বিধান লঙ্ঘন হয়, আল্লাহর শান শেআরে ইসলাম, ইসলামের নিদর্শনের কোনো অপমান না হয়, এমন যে কোনো শর্ত আরোপ করবে মুশরিকিনের দল, আমি তা কবুল করব। সুবহানাল্লাহ। তার অর্থ হইল, আজকে যদি আমাকে মক্কার মুশরিকরা এমন কোন কন্ডিশন লাগায়, যে কন্ডিশনের ভিতরে শর্তের মধ্যে বাইতুল্লাহ শরীফের ইহানাত হয়, মুসলিম উম্মার ইহানাত হয়, বিশ্ব নবীর অপমান হয়, কোরআনের অপমান হয়, দ্বীনে ইসলামের অপমান হয়, আমি নবী বলছি কোন অবস্থায় তোমাদের শর্ত মানব না, আমরা প্রয়োজনে জিহাদ করব, আমরা আমাদের মাথার শের বিচ্ছেদ করতে আমি রাসূল তৈয়ার আছি, তারপরেও এক বিন্দু সাথ দেওয়া হবে না। হাত্তা তানফারিদা সালিফাতি, আমার গর্দন যদি দু টুকরা হইয়া যায়, দেহের থেকে বিচ্ছেদ হইয়া যায়, এর অর্থ আমি নবীজি শাহাদত বরণ করতে হয়, ইসলামের জন্য শাহাদত বরণ করব, বাইতুল্লাহর সম্মানের জন্য শাহাদত বরণ করব, এবং কোরআনের ইজ্জতের জন্য শাহাদত বরণ করব, আমার নবুয়তের রিসালাতের শান মান বজায় রাখার জন্য শহীদ হয়ে যাব। তবু কাফের বেঈমানদেরকে আমরা ছাড়ব না। এই বক্তব্য দেওয়ার পরে এবার উরওয়া ইবনে মাসউদ সাকাবী কথা আগে বলল, মুহাম্মদ একটি কথা শুনেন, একটি কথা শুনেন, সেটা হচ্ছে আপনি কিন্তু ভিতরে যেতে পারবেন না, প্রয়োজনে শর্ত আরোপ করা হবে, সন্ধি হবে, এটার জন্য তৈয়ার। কিন্তু কথা হলো, আপনি যে যুদ্ধের ঘোষণা করলেন, জিহাদের ঘোষণা করলেন, শাহাদাত বরণ করার কথা বললেন, আপনি কি জীবনে শুনেছেন আরব বিশ্বের কোন গোত্রের কোন ব্যক্তি নিজের গোত্রীয় বংশীয় লোকদেরকে হত্যা করে নির্মূল করে এরকম একটা পদক্ষেপ নিয়েছেন জীবনে? এইটা কি ইতিহাসে আছে? মোটেও নাই। আপনি তো কুরাইশের লোক, আর মক্কাতে যারা আছে তারা আপনারই গোত্রের লোক। আপনি যুদ্ধ করিয়া তাদেরকে যদি পরাজয় বরণ করতে পারেন, আপনি বিজয় হইতে পারেন, মুশরিকরা সব শেষ হইয়া যাবে। এরা তো আপনার বংশের লোক, আপন বংশের লোক কি বংশের লোকদেরকে এরকম হত্যা করতে পারে? এই ইতিহাস তো অতীতে কোনদিন দেখা যায় নাই। এটা হলো আপনি যদি বিজয়ী হন। আর যদি আপনি পরাজয় হন, তাইলে আপনার ডানে বামে 1400 সাহাবা দেখা যাইতেছে। আপনাকে জিহাদের ময়দানে একা ফেলে রেখে 1400 সাহাবা পালিয়ে যাবে আপনাকে বাদ দিয়া। নাউজুবিল্লাহ। তখন আপনার কি অবস্থা হবে? এই কথা যখন উরওয়া ইবনে মাসউদ সাকাবী বললেন আমার নবীকে, ঠিক সেই মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ভদ্র এবং নম্র লোক, তিনি দাঁড়াইলেন। দাঁড়ায় গিয়ে, হে বেঈমান, উমসুস বজরাল্লাত, তুই যে মূর্তি পূজা করস, সেই মূর্তি পূজার লজ্জাস্থানে যেই ব্যক্তি বলে আমি আমাদের নবীকে আমরা একা ময়দানে রেখে আমরা বেগে যাব, পালিয়ে যাব, এমন কথা যেই ব্যক্তি উচ্চারণ করিয়ে সাহাবাদেরকে অপমান করতে পারে, এই বেঈমান নবীর সামনে কথা বলার অধিকার রাখে না। এবার উরওয়া সাকাবী বলে, এ কেরে আমারে এত বড় ধমক দিল, এত বড় মন্দ কথা বলল, লোকটাকে? সাহাবায়ে কেরাম বলে, চিনো না? এটার নাম
ইবনে আবি কুহাফা আবু বকর সিদ্দিক। তখন সে মাথা নত করলো, কয় না, আবু বকর কিছু বলা যাবে না। আমার আবু বকর ইসলাম গ্রহণ করার পূর্বে আমার উপরে আবু বকর সিদ্দিকের বিরাট বড় অবদান, এহসান রয়েছে, তাই তার এহসানের নিচে থাকিয়া আমি তার সাথে আর এটার প্রতি উত্তর করতে পারবো না। এরপরে আমার নবীকে বোঝানোর চেষ্টা করলেন, মুহাম্মদ আপনার সঙ্গীদেরকে নিয়ে ফিরে যান, মক্কায় এবার যাওয়া যাবে না, বায়তুল্লাহ তওয়াফ করা যাবে না। বারবার একবারে কাকতি মিনতি করতেছেন। আরবদের অভ্যাস আছে কাকতি মিনতি করতে, আস্তে করে দাড়ি ধরে, মায়া করে করে দাড়ি ধরে, দাড়ির মধ্যে হাত দেয় এইভাবে। যখন আমার নবীর দাড়ির ভিতরে হাত দিচ্ছে উরওয়া ইবনে মাসউদ সাকাফি কাফের, তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার কথাগুলো সব বুখারী শরীফের মধ্যে আছে, এই মুহাদ্দিসিন কেরাম বসা আছে, কিতাবুল মাগাজি পড়েন, সুলহ হুদায়বিয়ার গজওয়াতুল হুদায়বিয়ার মধ্যে পুরা কাহিনী সেখানে আছে। যখন এই কাবের নবীজির দাড়ি ধরতে চেষ্টা করছেন, তখন মুগীরা ইবনে শুবা তলোয়ারের ডান্ডা দিয়া এইভাবে আঘাত করছে কাবের হাতের উপরে। সরাও হাত, কাবের বেঈমান আমার নবীর দাড়ির ভিতরে স্পর্শ করার অধিকার রাখে না। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। সুবহানাল্লাহ। কথাটা আমি কেন শুনে দিছি আপনাদেরকে, লম্বা হাদিস, এত কথা বলবো না। লাস্টে সে বুঝতে পারলো, কিরে আমি কোন সাহাবীর কথা বলছি, তারা পালিয়ে যাবে, এরা তো দেখা যায় এখনই আমাকে শেষ করে দেবে, এরা তো এই কাম করবে না। তারপরে তিনি আস্তে আস্তে নরম হইতে গেলেন। এবার দেখতেছেন কি, আল্লাহু আকবার, আমার নবীকে একটু ওযুর পানি দিয়ে ওযু করি। ওযু যখন করতে আরম্ভ করেন বিশ্ব নবী, আল্লাহ নবীর শরীরের অঙ্গের ভিতরে ওযুর পানি যেগুলা ভিজা ভিজা থাকে, এই ভিজা পানিকে লইয়া লইয়া সাহাবারা নিজের বুকের মধ্যে আর চেহারার ভিতরে মরস করতেছে বরকতের জন্য। আমার নবীজি যখন কথা বলেন, সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজ করেন না, একদম খামোশ হয়ে যান। আমার নবী যখন থুতু নিক্ষেপ করতে চায়, আল্লাহ নবী থুতুটা মাটির মধ্যে ফেলতে দেয় না, সাহাবারা হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে আর চেহারার ভিতরে মালিশ করে বলেন সুবহানাল্লাহ। ওরা ইবনে মাসউদ সাকাফি বললেন, সুবহানাল্লাহ, আমি কি দেখতেছি, মুহাম্মদ তো এমন কতগুলা সৈনিক তৈরি করছে। আমি ফারস্য সম্রাট, রোম সম্রাট, বড় বড় সম্রাটের মধ্যে আমি গিয়েছি, কত বড় বড় সম্রাট দেখেছি, তাদের খাদেম কোদ্দাম গোলাম বান্দিকে আমি দেখেছি, কিন্তু কোন প্রজায় এমন রাজাদেরকে এমন সম্মান দেয় আমি জীবনে কোনদিন দেখি নাই। আল্লাহু আকবার। সেই পয়গাম নিয়ে চলে গেছেন কাফেরদের কাছে, যায় বলে, তোমরা কাদের বিরুদ্ধে জিহাদ করবা, যুদ্ধ করিয়া পাইবা না। মুহাম্মদ মদিনা শরীফের মধ্যে গিয়া কয়েক বছরের ভিতরে হাজার হাজার সৈন্য পাগল বানাইছে, মুহাম্মদের গোলাম বানাইছে। আমি কিসরা কাইসার বড় বড় সুপ্রিম পাওয়ার দেখেছি, তাদের কোন প্রজারা রাজাকে এমন ভক্তি করে না। মুহাম্মদ তার সৈনিক তাকে যেমন ভক্তি করে, সে যখন কথা বলে সব খামোশ হইয়া থাকে, একটি আওয়াজ করে না। সে যখন থুতু নিক্ষেপ করতে চায়, থুতুগুলো মাটিতে ফেলতে দেয় না, ওযুর পানি নিচে পড়তে দেয় না। এমন অবস্থা, যেই জাতিকে দেখেছি, এই জাতির সঙ্গে যুদ্ধ করিয়া কুলাই উঠতে পারবো না বলে মনে হয়, তাই ভালো হয় তার সঙ্গে সন্ধি প্রস্তাব করো। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, কারা কারা আজকে সেই নবীর উম্মত এখানে কারা কারা আছেন, হাত তুলিয়া দেখান। আমরা সেই নবীর উম্মত কিনা বলুন? সেই নবীর সাহাবীদের সুন্নত মানবো কি মানবো না? মানবো কিনা? মানবো কিনা? কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, ঠিক না বেঠিক বলেন? হুদায়বিয়ার সন্ধিতে 1400 সাহাবী ছিলেন। আমার নবীর যখন ওহীর কথা আরম্ভ করে, কোন সাউন্ড নাই, মনে হচ্ছে মানুষই সেখানে ভিতরে নাই। আজকে আমাদের এখানে হাউকাউ, এখানে চিল্লা চিল্লি, এখানে আওয়াজ, কোরআনের তেলাওয়াত চলছে, বয়ান চলতেছে, আর সেখানে আমরা আওয়াজ করি, কথাবার্তা বলি,
এইগুলো আমাদের নবীর সুন্নতের পরিপন্থী, সাহাবায়ে কেরামের সুন্নতের আদর্শের পরিপন্থী। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাব থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার পাঠ করেছি, একটা আংশিক পাঠ করেছি। এই কথা বলি না, তোমরা চুপচাপ বসে থাকো। কিসের কথা বলো? কথা না বলিয়া যা করার করতে পারলে করো, আওয়াজ করবা না, মেহেরবানি করে। আমি এখন কোরআনের তাফসীর আরম্ভ করছি। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের প্রথম অংশ আমার আল্লাহ নিজে ইরশাদ করেন, কোরআন কার কালাম? কথাগুলা কার? কোরআন ওহী কিনা, ওহিয়ে মাতলু কিনা? কোরআনের কোন জের জবর অক্ষর নক্তা ভুল আছে? কিয়ামত পর্যন্ত কেউ কি কোরআনকে পরিবর্তন করতে পারবে? সেই কোরআনে আল্লাহ পাক কি বলেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি একজন মহান নবী প্রেরণ করেছি, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। ওনার টাইটেল হলো আন-নবী। কি টাইটেল ভাই? জোরে বলেন, জোরে বলেন। নাকি নবী? নবী না আন-নবী? আল্লাহ কোরআনে নবী কইছে না আন-নবী কইছে? কোরআন শরীফ উঠাইয়া দেখেন, সূরাতুল আহজাবের মধ্যে আছে। কেন? তার কারণ হইল, নবী শব্দ বললে এটা নাকেরা হয়, এটা অনির্দিষ্ট হয়। যে কোনো একজন ছোটখাটো নবীকে নবীউন শব্দ বলে আরবিতে। আমাদের নবী কি যে কোনো ছোটখাটো নবী না? মহান নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তাহলে আমার নবীর নাম শুধু নবী না আন-নবী? শুধু নবী না আন-নবী? আমার দেশের মধ্যে কিছু ভাই আশিক রাসূল আসেনি, ইয়া নবী সালাম মালাইকা, আছে না? এরা কো ও নবী সালাম আলাইকা। আমাদের নবী কি নবী না আন-নবী? যারা মিলাদ শরীফের মধ্যে ইয়া নবী শব্দ বলে, গ্রামারগত ভুল, আমার নবীর সামনে বেয়াদবি। আমার নবীকে নবী বলা যাবে না, আন-নবী বলতে হয়। দলিল কোরআন, সূরাতুল আহজাব আয়াত নম্বর 6। থাকবে নি মনে? আল্লাহ বলেন আন-নবী। কি হয়েছে আমাদের বিশ্ব নবীর? আল্লাহ বলেন আওলা বিল মুমিনিন। নবীর উম্মত যারা ঈমানের দাবি করবে, ঈমানদার হওয়ার দাবি করবে, সমস্ত মুমিনের কাছে আমার নবী হবে সর্বাধিক গ্রহণযোগ্য, সর্বোচ্চ অগ্রাধিকার আমার নবীর হবে। নিজের জান থেকে অগ্রাধিকার নবীর হবে, নিজের বাপ থেকে, পিতার থেকে অগ্রাধিকার আমার নবীর হবে, নিজের সন্তান থেকে অগ্রাধিকার আমার নবীর হবে, নিজের বিবি থেকে অগ্রাধিকার আমার নবীর হবে। পৃথিবীর সমস্ত বস্তু থেকে একজন মুমিনের কাছে সবচেয়ে বেশি কলিজার টুকরা, প্রাণ প্রিয় হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? কারণ কি? আমার নবী আমার পিতার থেকেও বেশি অগ্রগণ্য। নবীর জন্য যদি প্রয়োজন হয় পিতাকে কোরবানি দিতে হবে। নবীর জন্য প্রয়োজন হলে নবীর ইজ্জতের জন্য সন্তানকে কোরবানি দেওয়া লাগবে। তামাম পৃথিবীর মানুষ থেকে আমার নবী হবে আমার কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মহাব্বতের বস্তু। ঠিক না বেঠিক বলেন? আমার কথা না কোরআনের কথা? প্রশ্ন জাগে, আমার নবী আমার জন্মদাতা পিতার থেকে কেন এত উত্তম হবে? কেন ওনার জন্য সবকিছু কোরবান দিতে হবে? ব্যাপারটা কি? আল্লাহ পাক বলেন ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। তার কারণ হলো বিশ্ব নবীর যত বিবি আছেন 11 জন বিবি, মতান্তরে 9 জন বিবি। বুখারী শরীফের মধ্যে 30 আর নিসওয়াতিনও আছে, 11 নিসওয়াত। 11 জন আর 9 জন, 2 জন ছিল বাঁধি, এই জন্য 11 জন। বাঁধি বাদ দিলে বিবি হইল 9 জন, একসঙ্গে 9 জন বিবি।
আমার নবীর ঘরে একসঙ্গে সংসার তিনি করতেন। নবীর বিবিরা হলেন আমাদের উম্মতের মা, সমস্ত মুমিনের মা। আমার আল্লাহ নবীর বিবিদেরকে মা বলিয়া বুঝাই দিলেন নবী হইলেন পিতা। নবীর বিবিরা যদি মাতা হয়, নবী কি হবে? নবীর বিবিরা আমাদের কি? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তামাম মুমিনের মা হলেন নবীর বিবিরা। তার মানে নবী কি তাইলে ওনার স্ত্রী যদি মা হয় তিনি বাপ হবেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কেরাতে সাজা, একটা কেরাত আছে, সেই কেরাতে, এটা আমাদের কোরআন এটার মধ্যে নাই, এটা ব্যাখ্যা আছে। কেরাতে সাজা এটা কোরআনের তাফসীর হয়। তিনি বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুন লাহুম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হলেন আমাদের রূহানি পিতা, নবীর বিবিরা তাই আমাদের রূহানি মাতা। তাই রূহানি মাতা, রূহানি পিতা, আপন জন্মদাতা মাতা, জন্মদাতা পিতার থেকেও বেশি সম্মানের যোগ্য হতে হবে। আমার কথা না কোরআনের কথা? আমরা বিশ্বাস করি কিনা কোরআনকে? কার কার অন্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিজের পিতা মাতার থেকে বেশি মোহাব্বত আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থামেন, দাবি তো করে ফেলছি, হাত উঠাইছি, আল্লাহ পাক লিখে ফেলছেন আরশে মুহাল্লার মধ্যে, ঠিক না বেঠিক কোন? কিন্তু এটা ব্যাখ্যা বুঝতে হবে, ঠিক না কোন বেঠিক কোন? ব্যাখ্যা বুঝতে হবে। আমার নবী, আমার পিতা মাতা আমার জন্য বিবাহ সাথী ঠিক করেছে। আমার বিবাহের জন্য পিতা মাতার আরজু আনন্দ হইল। সমাজের যে রীতিনীতি প্রথা আছে, প্রথা অনুযায়ী সেখানে বরযাত্রীকে খাওয়াইতে হবে, সেখানে স্বামীকে বরকে আবার অনেক টাকা পয়সা দিতে হবে, অনেক কিছু করতে হবে, গেট সাজাইতে হবে, হলুদের অনুষ্ঠান করতে হবে, সব মিলে নাচ গান করতে হবে, দোল বাদ্য বাজাইতে হবে। এটা আমার আব্বা আম্মার দাবি। তারা যে সমাজে থাকে এই সমাজে এবার বিয়ে শাদী হয়। কিন্তু আমার নবী বলেন না, বিয়ের মধ্যে দোলবাদ্য চলবে না, বিয়ের মধ্যে নারী পুরুষের পর্দা ফরজ সব সময়কার জন্য। বিয়ের মধ্যে বেপর্দা করা যাবে না, গেট দেওয়া যাবে না, বিয়ের মধ্যে বরযাত্রী খাওয়ানো যাবে না, বিয়ের মধ্যে যৌতুক নেওয়া যাবে না, এগুলা সব হারাম। আইসুরুন নিকাহে বারকাতান আইসুরহু মাউনাতান আফজালুন নিকাহে বারকাতান আইসুরহু মাউনাতান। সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ শাদী ওটা যে বিবাহ শাদীর ভিতরে খরচ কম হয়, খরচ কম হয়, খরচ কম হয়। আমার নবী সব বিবরণ বিয়ে সাথে দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি নবীর প্রেমিক হন তাহলে আপনি বলবেন আব্বা তোমার কথা অনুযায়ী কিন্তু আমার আদ্য হবে না, আম্মা তোমার কথা মতো আমার বিবাহ শাদী হবে না, আমার বিবাহ শাদী হবে আমার রাসূলের তরিকা সুন্নাত অনুযায়ী। বোঝা গেল আপনার কাছে কার দাম বেশি? কার দাম? হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের বেটি হাবশায় চলে গেছিল হিজরত করিয়া। আল্লাহু আকবার। স্বামী সেখানে মুরতাদ নাস্তিক হয়ে গেছে। পরবর্তীতে বিবাহ তো ভেঙে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার বাদশার কাছে পয়গাম দিলেন, এই মহিলা উম্মে হাবিবা তাকে আমি বিয়ে করতে চাই, আপনি আমার পক্ষ থেকে উকিল হইয়া বিয়ের কলমা পড়াইলেন। হাফসার বাদশা তিনি রাসূলের পক্ষ থেকে উকিল হইয়া বিয়ে পড়াইলেন। 400 দিনার দিরহাম মোহরানা ঠিক করলেন, বিশাল খানাদানার আয়োজন করলেন। পরে উম্মে হাবিবাকে মদিনা শরীফের মধ্যে একজন সাহাবীর মাধ্যমে পৌঁছা দিলেন নবীজির কাছে। আমার নবীর প্রিয় বিবি হযরতে উম্মে হাবিবা হুদায়বিয়ার সন্ধির পরে যখন মক্কার মুশরিক বেঈমানরা বিভিন্ন অঘটন গাদ্দারিয়ার বেঈমানি করতে করতে যখন সন্ধি লঙ্ঘন করলো, আমার নবী মুসলমানদেরকে নিয়ে মক্কা বিজয় করার জন্য জিহাদের প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান মক্কা শরীফ থেকে গেল। আবু সুফিয়ান হলো উম্মে হাবিবার পিতা, অর্থাৎ আমার নবীর শ্বশুর। আমার নবীর শ্বশুর আব্বা তিনি গেলেন ও আবু সুফিয়ান বললেন,
এখন নবীর সামনে কেমনে আমরা মুখ দেখাবো? আমরা তো সন্ধি কিন্তু টিকাই রাখতে পারি নাই, সন্ধির মধ্যে আমরা লঙ্ঘন করেছি বারবার। এখন কি করা যায়? প্রথম মেয়ের কাছে গেলেন, ওনার আশা ভরসা হইল আমার আপন মেয়ে, আমার রক্তের মেয়ে উম্মে হাবিবা, মেয়ে যদি একটু সুপারিশ করে বিশ্ব নবীর কাছে, তাহলে মক্কাবাসীকে আমার নবী মাফ করে দেবেন, যুদ্ধ যুদ্ধ কিচ্ছু হবে না। এই সেই উম্মে হাবিবার ঘরে গেছে, পিতা গেছে আবু সুফিয়ান, যাইয়া টক টক করি আওয়াজ দিছে ঘরের ভিতরে। দরজা খুলি দেখে বাপ, বাবা তুমি একটু বাইরে দাঁড়াও, আমার একটু কাজ আছে, আমি কাজ সারিয়ে লই। তারপরে ঘরের মধ্যে আমার বিশ্ব নবী বসার আরাম করার একটা বিছনা ছিল, চাদর ছিল, বিছনা ছিল। বিছানা এটাকে উম্মে হাবিবা সুন্দর করে গোছগাছ করি, তাও করি বাসটাস করিয়া এক পাশে রাখছে, এখন খালি মাটি। এবার দরজা খুলি কয় বাবা তুমি এখন আসতে পারো। যখন বাপ আবু সুফিয়ান মক্কার লিডার, উম্মে হাবিবার পিতা, আমার রসুলের শ্বশুর তখন কাফের ছিলেন তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন, এবার দেখা যায় কোথায় বসবে? মাটির মধ্যে বসতে হবে। একটা বিছানা ছিল ভালো, সেই বিছানাটা গোছগাছ করে রেখে দিয়েছে। আবু সুফিয়ান জিজ্ঞাসা করলো উম্মে হাবিবা কি ব্যাপার, তোমার এই বিছনা কেন তুমি গোছায় রাখছো, কেন বিছাও নাই? আমি কি এই বিছনার উপযুক্ত না? আমি তোমার জন্মদাতা পিতা না? জন্মদাতা পিতাকে এইরকম অপদস্থ অপমান করতেছ কেন? আমি মাটিতে কেন বসবো? বিছনার মধ্যে বসলে কি অসুবিধা? উম্মে হাবিবা, এ মুসলমান ভাইরা, এই দৌলত খানের মুসলমান ভাইরা, হাদিসের কথাগুলা শুনবেন ভালো করে, প্রত্যেকটা কথার ভিতরে আমাদের বিরাট বড় শিক্ষণীয় আছে। উম্মে হাবিবা বলেন আব্বাজান আপনি আমার জন্মদাতা পিতা, আমি অস্বীকার করার কোনো কায়দা নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি এখনো কালেমা পড়ি মুসলমান হয়েন নাই, আপনি এখনো কাফের রয়েছেন। তাই এই বিছনাটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিছনাতে শোয়েন, এই বিছনায় বসেন, এটা আমার নবীর বিছনা। তাই আপনি হয়তো এর থেকে উন্নত মানের ভালো ভালো বিছনার মালিক হইতে পারেন, উপযুক্ত হইতে পারেন, বিশ্বনবীর এই বিছানার উপযুক্ত আপনি নন। কারণ যেই বিছনাতে বিশ্বনবীর দেহ মোবারক লাগছে, সেই বিছনার ভিতরে কাফের বসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আপন মেয়ে নিজের পিতাকে জবাব দিচ্ছে বিশ্ব নবীর পাগল হইয়া, ঠিক না বেঠিকক্ষণ? বাপকে ছাড়তে পারে, নবীকে ছাড়তে পারে না, ইসলামকে ছাড়তে পারে না, কালমাকে ছাড়তে পারে না, ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা, এইভাবে আমার নবীর শরীর মুবারক যে বিছনাতে লাগিয়েছে, ই পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস। আমার নবী ইন্তেকালের পরে যে কবরে শুয়ে আছেন রওজা পাকের ভিতরে, আমার নবীর দেহ মুবারকের সাথে যে মাটিটা লাগিয়েছে, ই পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গায়ে খাকে রসূল আরবি হ্যায়, আরাম গায়ে খাকে রসূল আরবি হ্যায়। সুতরাং নবী ইসলামের দেহ মুবারক যে কবরে কাজ করছে, সেই কবরের ভিতরে কাফের বেঈমান শরীর রাখতে পারে না, বসতে পারে না, পাও রাখতে পারে না। এটা নবীর সম্মান। ও আমার ভাইরা, আজ ১৫০০ বছর পরে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, কিতাব থেকে নবীর ইতিহাস পড়েছি, নবীর সিরাত পড়েছি, নবীর উপরে ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি। আজ আমার বিশ্ব নবীকে নিয়ে আজ দুনিয়ার ভিতরে এই বাংলাদেশের ব্লাগার বেঈমানরা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ভিতরে দৈনিক বকওয়াস করতেছে, নবীর অবমাননা করছে, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নবীর অবমাননা রাষ্ট্রীয়ভাবে করে যাচ্ছে। তাই সুতরাং আমরা যদি সত্যিকারের সাহাবাদের ওয়ারিস হয়ে থাকি, নবীর ওয়ারিস হয়ে থাকি, নবীর মান সম্মানের জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে হলেও নবীর সম্মান রক্ষা করতে হবে। মুহতারাম হাজরিন, উসদুল গাবা এবং আল ইসাবা বিভিন্ন
গুরুত্বপূর্ণ কিতাবের রেফারেন্স দিয়ে একটা কথা বলছি। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাহেবজাদা আব্দুর রহমান এই দুইজন মিলে একত্রে খানা খাচ্ছিলেন। এটা বদরের যুদ্ধের অনেক পরে। সেই দিন ছেলে আব্দুর রহমান বারবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায় আর খানার দিকে আবার নজর দেয়, বারবার তাকায়। আবু বকর সিদ্দিক বলল, আব্দুর রহমান তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ কেন? তুমি আব্বাজান, বদরের ময়দানে আমি আসছিলাম কাফেরদের পক্ষ হইয়া। সেই দিন বদরের মাঠে আপনি আবু বকর সিদ্দিক আমার পিতা, আপনাকে কয়েকবার আমার তলোয়ারের নাগালে পাইছিলাম, কিন্তু মনে করলাম এই তলোয়ার কার উপরে চালাবো, এটা তো আমার পিতা আবু বকর, তাই আমি তলোয়ারকে পিছনে এনেছি। সুবহানাল্লাহ। তাই আজকে চিন্তা করতেছি, যদি সেই বদরের ময়দানে আমার তরবারি দিয়ে আজকে আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম, আজকে আমিও মুসলমান হইয়া বাপের সঙ্গে আব্বার সঙ্গে একাত্রে খানা কেমনে খেতাম সুন্নত মোতাবেক। এই কথাটা আমার বারবার স্মরণ হচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুর রহমান ভালো করে বুঝিয়ালো, আমি বদরের মাঠে অনেক চেষ্টা করেছি তোমাকে পাই কিনা, আমার ছেলেকে আমার তরবারির নাগালে পাই কিনা বহুত চেষ্টা করেছি, আমি কিন্তু তোমাকে দেখি নাই। তবে তুমি তো আমাকে বাপ হিসাবে ছেড়ে দিয়েছ, আমাকে হত্যা করো নাই। আমি কিন্তু মুসলমান নবীর উম্মত, কলমা পড়নেওয়ালা উম্মত। আমি মুসলমান ইসলামের পক্ষে জিহাদের মধ্যে অবতীর্ণ হয়েছিলাম। আমি বদরের মাঠের মধ্যে যদি তোমার মতো কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানকে পাইতাম, তুমি তখন কাফের। এই কারণে আমার তলোয়ার কিন্তু অন্য কাফেরকে বাদ দিয়ে আগে তোমার গর্দনের উপরে পড়তো। কারণ আমরা পিতামাতার সম্পর্ক, রক্তের সম্পর্ক বড় জিনিস নয়, আমাদের ঈমানের সম্পর্ক হইল বড় জিনিস। মুহতারাম হাজরিন, আজ বিশ্বের ভিতরে ব্লগার বেঈমানরা আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে, ঠিক না ঠিক বলেন? আমাদের করণীয় কি? আল্লাহু আকবার। আল্লামা কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বিশাল একটা কিতাব লিখেছেন, উলামায়ে কেরাম আশ-শিফা লিল কাজী ইয়াজ। এই কিতাব লিখেছেন, সাতেমে রাসূলের ওয়াকিয়া লিখছেন, হুকুম লিখছেন তিনি। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম আস-সারিমুল মাসলুল একটা কিতাব লিখেছেন। এই কিতাবগুলোর বিস্তারিত বিবরণ আমি পড়ে শুনে ভালো করে দেখেছি। আমি দেখলাম এই উলামায়ে কেরাম একমত এই ব্যাপারে, যদি কোনো মুসলমান মুরতাদ হইয়া যায়, হানাফি মাযহাবের মধ্যে একজন মুরতাদকে 3 দিন সময় দেওয়া যায়। 3 দিনের মধ্যে তওবা করে ফিরে আসতে তোমাকে মাফ। 3 দিন যদি অতিবাহিত হইয়া যায়, তুমি তওবা না করো, তোমাকে হত্যা করা হয়। এটা হলো মুরতাদের শাস্তি। কিন্তু আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অপমাননা করে, গালি দেয়, আমার নবীর শানে যদি কোনো বেয়াদবি গোস্তাকি করে, তাইলে উলামায়ে কেরাম লিখছেন অসংখ্য হাদিসের বরাত দিয়ে, কোরআনের আয়াতের বরাত দিয়ে, সে তো মুরতাদ হবে সন্দেহ নাই, কিন্তু সাধারণ মুরতাদ নয়। মুরতাদ হইলে তাকে 3 দিনের জন্য সুযোগ দেওয়া হয় তওবা করার জন্য। আমার নবীকে গালি দিয়া যে মুরতাদ হবে, তাকে লা ইস্তাতাব, তার তওবা গ্রহণ করা হবে না, সঙ্গে সঙ্গে কতল আর হত্যা করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো, দেখো ছোট্ট একটা পিচ্চি বাচ্চা, 6 বছর 7 বছর বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা ওই যে নবীর এশকে প্রেমের ভিতরে তাকবীর দিচ্ছে, ঠিক না বেরিয়ে পড়ে? তাই আমি পরিষ্কার বলতে চাই, মাননীয় সরকারকে বলতে চাই, তথ্যমন্ত্রীকে বলতে চাই, হাসান মাহমুদ সাহেব, আপনি তথ্যমন্ত্রী হইয়া ইসলামের ব্যাপারে অপব্যাখ্যা একটার পর একটা দিয়ে যাচ্ছেন। ভাস্কর্যকে এক মনে করছেন না, উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। এই ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে ফতোয়া দেওয়ার কোন যোগ্যতা, অধিকার আপনার না। আপনার দায়িত্ব হলো তথ্য দেখেন।
আমার বিশ্ব নবীকে নিয়ে কারা কারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বাকওয়াজ করতেছে, নবীকে নিয়ে অপমান করতেছে, নবী গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, কোরআনের ব্যাপারে অপমানজনক বক্তব্য দিচ্ছে, যেই সমস্ত ব্লগার নাস্তিক বেঈমান মূর্খা তারা এই সমস্ত বক্তব্য দিচ্ছে, আপনার দায়িত্ব একটা একটা খুঁজে 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 বের করিয়া তাদেরকে আল্লাহ নবীকে গালি দিলে যে শাস্তি, হত্যা, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া হত্যা করার এই আইন পাশ করা, এটা আপনার দায়িত্ব ছিল, দায়িত্ব ছিল। মুহতারাম হাজিরিন, কথাগুলা শুনেন। আমাদের বিশ্ব নবীকে, আমার নবীর মহাব্বত সাহাবায়ে কেরামের কাছে কেমন ছিল, এই বাচ্চাটার কথা তাকবীর দেখি আমার মনে পড়ছে। আমার রাসূল রওনা হয়েছেন বদরের যুদ্ধে। প্রথমে উদ্দেশ্য ছিল ইসলাম মুসলমানদের বিরুদ্ধে মক্কার মুশরিকরা অস্ত্র কেনার জন্য আবু সুফিয়ানের মাধ্যমে একটা ওটের বিশাল পাল পাঠাইছে সিরিয়াতে, সেখান থেকে অস্ত্র কিনে আনবে, মুসলমানের সঙ্গে যুদ্ধ করবে। আমার নবী খবর পাইছেন, খবর পাইয়া একবার গিয়েছিলেন কিন্তু ধরতে পারেন নাই, পরেরবার দ্বিতীয়বার গিয়েছেন। দ্বিতীয়বার যাওয়ার পরে তখন তারা সিরিয়ার থেকে অস্ত্র আনতেছে মক্কা শরীফের ভিতরে। ঠিক সেই সময় আমার নবী খবর পাইয়া, আবু সুফিয়ানের লিডার ছিল, আবু সুফিয়ান ভিন্ন পথ গ্রহণ করিয়া সে মক্কার দিকে রওনা হয়ে গেছে। ওইদিকে মক্কাতে খবর দিয়েছে যে আমাদেরকে গ্রেফতার করার জন্য মুহাম্মদের সৈনিক বাহিনী মদিনার থেকে আসতেছে। এই জন্য 10,000 সৈন্য, 1,000 সৈন্য সশস্ত্র বাহিনী তারা আবু জাহেলের নেতৃত্বে বদরের ময়দানে গিয়ে উপস্থিত হয়েছে। আমার আল্লাহ বলছেন, ইজ ইয়াইদু ইয়াহিদাকুম ইহদাত তাইফাতানি মিনকুম। আমার আল্লাহ বলছেন, বিশ্বনবী আপনি অ্যাডভান্স হন। 313 জন মাত্র সাহাবী, 313 জন সাহাবী, এদেরকে নিয়ে আপনি অ্যাডভান্স হন। আপনি দুই সুসংবাদের কোন এক সংবাদ অবশ্যই পাবেন। হয়তো আবু সুফিয়ানের কাফেলা পাইয়া, সেই পাল পাইয়া আপনি অস্ত্র ছিঁড়ে নিতে পারবেন, অথবা যেই বাহিনী মক্কা শরীফ থেকে আসতে যুদ্ধ করার জন্য এদের বিরুদ্ধে আপনি বিজয় হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে সাহাবায়ে কেরামের সঙ্গে মদিনা শরীফের ছোট এরকম বাচ্চারা 7-8 বছর, 9 বছর, 10 বছর বাচ্চারাও রওনা হয়ে গেছে নবীর পিছনে পিছনে। সুবহানাল্লাহ করেন। কেন রওনা হয়েছে? হুজুর বলে, এই মিয়া তোমরা আমার সঙ্গে আসিও না, আমি মদিনায় থেকে বের হয়েছি, আবার মদিনায় চলে আসবো। বাচ্চারা বলে, হুজুর যেদিন আপনি মক্কা শরীফ থেকে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন সেই দিন আমরাই তো রাস্তা রাস্তায় কবিতা বলে বলে আপনাকে স্বাগতম জানাইছি। তালা আল বাদু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, এগুলা পড়ছিলাম। সেদিন মনে করছিলাম আপনাকে মদিনাতে পাইছি, আমরা বুকের মধ্যে ধারণ করে রাখবো, আপনাকে কোথাও যেতে দেব না। আপনি যখন চলে যাচ্ছেন আজকে মদিনা ছাড়িয়া, আমরা আর মদিনায় বসে থাকতে পারতেছি না, আমরাও আপনার সঙ্গে সঙ্গে রওনা হবো। সুবহান। এরা ছিলেন আশিকে রাসূল। আল্লাহ নবী বারবার নিষেধ করার পরে কিছু দূর যাইয়া কয়, আচ্ছা সাহাবায়ে কেরাম সবাই বসো, বসিয়া কারা কারা বালেগ আছো, 15 বছরের উপরে যাদের বয়স, একমাত্র তারা আমার সঙ্গে যাওয়ার অনুমতি আছে, 15-এর নিচে হইলে আর কারো অনুমতি নাই। এবার সবাইকে পরীক্ষা নেওয়া হচ্ছে। তো যুবক 2টা, ছেলে 2টা, আরো কয়েকজন ছেলে ছিল, এরা তো বাসার মধ্যে পড়ে গেছে। তার ভিতরে একজন ভাই, এরা 2 ভাই, মুআজ আর মুআওয়াজ। তো মুআজ একটা দেখতে সুন্দর লম্বা, 15 বছর পুরাপুরি না হইলেও 15 বছরের মতো। আমার নবী দেখতে বলেন, হ্যাঁ তুমি যাইতে পারবা, অনুমতি আছে। তার ছোট ভাই একটা 12 বছর বয়স হবে, তাকে বলে তোমার নাম কি? আমার নাম মুআওয়াজ। তো তুমি কি চাও? হুজুর আপনার সঙ্গে যাইতে চাই। না না, তোমার বয়স মাত্র 12 বছর, যাও মদিনা চলে যাও। অর্ডার হয়ে গেছে মদিনায় ফেরত যাওয়ার জন্য। এই বাচ্চাটা করলো কি, অর্ডার তো হয়ে গেছে, অর্ডার অমান্য করারও কোনো সুযোগ নাই। আস্তে করে মজমার মধ্যে রাসূল বসছেন সাহাবায়ে কেরামের মধ্যে, সেই বাচ্চাটা যাওয়ার বান করি যেন মদিনায় ফিরে যাচ্ছে, একটু দূরে যাইয়া
আবার পিছন থেকে ঘুরি ঘুরি আসিয়া নবীর ইসলামের পাশে বসছে, তার চোখে মুখে কথা বলছে, মনে হয় সে যেন কিছু একটা নবীজিকে বলতে চায়। আমার নবী বাচ্চাদেরকে পাইলে বড় মহব্বত করতেন, আদর করতেন। এই জন্য ছোট বাচ্চাদেরকে আদর মায়া করে, এটা নবীর সুন্নত। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে প্রেয়ার মহব্বত করা, এটা নবীর সুন্নত, ঠিক না ঠিক কোন? আজকে বড়দের কোনো সম্মান নাই। যুবক ফোলা ভাই, আজকে এত বড় নেতা খেতা হয়েছে, ফেটি খেতা, নেতা খেতা, যত খেতা আছে, এখন বড়দেরকে সম্মান দেয় না, ঠিক না ঠিক বলেন? এই জন্য আজকে সমাজের মধ্যে এত দুরবস্থা। মোহতারাম হাজরিন, আমার নবী বলেন, বাবা তুমি মনে হয় কিছু একটা বলবা আমাকে। কি বলবা বলো? হুজুর আমি একটু কানে কানে বলবো। সুবহানাল্লাহ। সবার সামনে বলবেন না, কানে কানে চুপে চুপে বলবেন। আমার নবী বলেন, বাবা এদিকে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বলো। মুআওয়াজ বলেন, হুজুর আমার একজন ভাই মুআজ, সেই মুআজকে আপনি আপনার সঙ্গে বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। যদিও তার বয়স 15-র কাছাকাছি বা 15 হইতে পারে, আমার বয়স কম হওয়ার কারণে আমাকে মদিনায় ফেরত দিচ্ছেন। কিন্তু বাস্তব কথা হলো, শক্তির দিক দিয়া, শারীরিক শক্তির দিক দিয়া আমার ভাই কিন্তু আমার মতো শক্তিশালী না। কুস্তি যদি কোনো সময় লড়ি, দেখা যায় কুস্তির মধ্যে আমার বড় ভাই আমার সঙ্গে পারে না। হুজুর গো দরখাস্ত করতেছি, মেহেরবানি করি, বয়স 12 বছর হইতে পারে, আমাকে আপনি মেহেরবানি করে আপনার খেদমতের সঙ্গে নিয়ে যান। আল্লাহ নবী বলেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে ওয়াদা দিলাম তোমাকে সঙ্গে নেব। তুমি বড় ভাইয়ের সঙ্গে কুস্তি লড়াই করতে হবে, দেখবো আমি কে জিতো কে পরাজয় করো। এবার বড় ভাই দুইজনের ভিতরে কুস্তি লড়াই, সাহাবায়ে কেরাম দেখতেছেন, আল্লাহু আকবার। নবীর সামনে দুই ভাই বল করছে, একবারে জোরে ধরে একটা একটাকে ধাক্কা দায়ী করতেছে, কুস্তি ধরছে। এবং কুস্তি ধরতে ধরতে ধাক্কা ধাক্কিতে চলতেছে। এক সময় ছোট ভাই আস্তে করে মুখটা বড় ভাইয়ের কানের কাছাকাছি নিয়ে কয়, ভাইয়া তোমার নাম তো পাশ হয়ে গেছে, তুমি বিশ্বনবীর সঙ্গী হয়ে গেছো, তোমার নাম পাশ। আমি তোমার ছোট ভাই, আমি আজকে জিহাদের ময়দানে বিশ্বনবীর সঙ্গে যাইতেছে, আমার থেকে বিদায় নিয়ে আসছি, আমাকে মাহরুম করিও না, বঞ্চিত করিও না, তুমি একটু নরম হও। সুবহানাল্লাহ। ভাই বুঝি ফেলছে, আর বেশি শক্তি দেখায় নাই, জোরে একটা ধাক্কা দিছে, ছোট ভাই বড় ভাইকে ধাম করে, বড় ভাই পড়ে গেছে পিছনের দিকে। আমার নবী মুস্কি মুস্কি হাসে, বাস বাস হইছে, যাও তুমি আমার সঙ্গে যাইবা। এই দুই ভাই রওনা হয়েছে, আল্লাহ নবীর সঙ্গে বদরের ময়দানে গেছে। সেই জিহাদের ময়দানে জিহাদ চলতেছে, কঠিন যুদ্ধ চলছে। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি যুদ্ধ রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে একটু ক্লান্ত হয়েছি, আমি একটু বসছি, আবার শুরু করব যুদ্ধ। হঠাৎ করে দেখছি বাচ্চা দুইটা পাখির মতো, বাস পাখির মতো, একটা ডান দিকে বাম দিকে আসিয়া বসলো আমার, আর একটা ডান দিকে আসিয়া বসলো। বসিয়া এইটাও চুপে চুপে কথা বলে আমার কানে কানে, এটাও আমার কানে কানে কথা বলে। কি বলে? চাচা, আম্মি, আম্মি, আঙ্কেল, ও আঙ্কেল, আবু জেহেল কোনটা এই ময়দানে, একটু আবু জেহেলটাকে দেখানো। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আউফ, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, লাম আমান, আমি তো মুতমাইন হচ্ছিলাম না, সেই মুহূর্তে বাচ্চা দুটা এখানে চলে আসছে। এখন হামলা হইলে তো বাচ্চা দুটা কোথায় তুলার মতো উড়ে যাবে, তাইলে এরা কেন আসলো? আমিও মনে হয় এখানে বসা ঠিক হবে না, এই একটা দুরবস্থা চিন্তা করছিলাম। তখন তারা জিজ্ঞাসা করলাম, তারা আবু জাহেলকে তালাশ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা আবু জাহেল দিয়ে কি করবা? তোমরা আবু জাহেলকে চিনো? আমরা তো আবু জাহেলকে চিনি না। করবো কি জানেন? আমরা ঘরের থেকে বিদায় হইবার সময়, এই আমার ভাই মুআজ, আমি হইলাম মুআওয়াজ, আমরা দুই ভাই ঘরের থেকে বিদায় হয়ে আসছি, আম্মা জানের কাছে বিদায় নিছি। আম্মা জান, বদরের ময়দানে আমরা যাচ্ছি নবীর সঙ্গে, আর শুনেছি নবীর সমর্থক বড় বড় কাট্টার দুশমন যারা নবীকে কষ্ট দিয়েছে আজীবন 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে, তার মধ্যে বড় বড় লিডার এই মাঠের মধ্যে আসবে। আমরা সেখানে নবীর সঙ্গে যাব। আমরা বয়স কম হইতে পারে, আমাদের শক্তি কম হইতে পারে, ইমানি শক্তি তো আছে, ইমানি শক্তি নিয়ে বদরের ময়দানে নামবো। আর সেখানে আবু জাহেল 1 নম্বর নবীর শত্রু, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে। এই আবু জাহেল বেঈমানকে পাইলে, মা
তুমি অনুমতি দাও, বিদায় নিয়ে যাচ্ছি। হয়তো আবু জেহেলকে খতম করবো, জাহান্নামে বসাবো, নিজেরা শহীদ হইয়া জান্নাতে চলে যাব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ছোট দুইটা বাচ্চা, তারা আবার কিভাবে আবু জেহেলকে মারতে চায়। এই কথা শুনতে শুনতে এখন আব্দুর রহমান আউফের বুকের মধ্যে সাহস হয়েছে। মাশাআল্লাহ, বাচ্চা হলে কি হবে, আমার থেকে জোয়ান দেখা যায়, ইমানি জজবা সুবহানাল্লাহ। তখন এই মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে আবু জেহেল একবারে বড় উট ঘোড়ার উপরে বসিয়া, একবারে বড় তাকড়া হইয়া, মাথা উঁচু করিয়া বুম বুম করে ঘুরতেছে তলোয়ার লইয়া মুসলমানদের বিরুদ্ধে। তখন আব্দুর রহমান আউফের চাচা, এই যে দেখা যাইতেছে ওইটা হলো আবু জেহেল। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বাচ্চা দুটাকে আবু জেহেলকে দেখাইতে দেরি হয়েছে। বাস পাখির মতো, শাহিন পাখির মতো বাচ্চা দুইটা আমার দুই পাশ থেকে লাফ দিয়া উড়াল মারলো। আমার মনে হচ্ছে যেন আকাশ দিয়া উড়াই মাছ চলে গেছে, মাটির মধ্যে হাঁটে নাই। যাইয়া সঙ্গে সঙ্গে আবু জেহেলের গোড়ার মধ্যে বসে গেছে। দুই দিক থেকে বসিয়া দুইজনে থাপ্পড় লাগাতেছে গালের উপরে, আর তলোয়ার দিয়ে আঘাত করতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। আমি তাকাই রয়েছি, আঘাত করতে করতে বাচ্চা দুইটা আবু জেহেলের মতো নবী শত্রু বেঈমানকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। আমার ভাইরা, আবু জেহেলের একদম আখেরি নিঃশ্বাস শুধু বাকি।